বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর শুরুটা ছিল স্বপ্নের মতো, কিন্তু শেষটা প্রশ্ন রেখে গেল। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সফর। ডারউইন টেস্টে স্বাগতিকদের 9 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে যায় টাইগাররা। তখন টাইগারদের সামনে ছিল ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন, কিন্তু ম্যাকাই টেস্টে যেন পুরো চিত্রটাই বদলে গেল। 2 ইনিংসে বাংলাদেশ অল আউট হলো মাত্র 64 ও 95 রানে। ফলাফল ইনিংস ও 51 রানের বিশাল পরাজয়, আর তাতেই সিরিজে 1-1 সমতায় ফিরে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের এই বিপর্যয়ের পর প্রশ্ন উঠেছে ম্যাকাই টেস্টের পিচ নিয়ে। মশা দিবসে এক্সট্রিম সমাধান। ইংল্যান্ডের সাবেক তারকা স্টুয়ার্ট ব্রডও পিচ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তার মতে পিচে অস্বাভাবিক বাউন্স ও সুইং ছিল। এমনকি বাংলাদেশ টসে জিতে আগে বোলিং করলে অস্ট্রেলিয়াকেও 60 রানের মধ্যে অল আউট করে দিতে পারত বলে মনে করছেন স্টুয়ার্ট ব্রড। ব্রডের যুক্তি, প্রতিপক্ষের চেয়ে নিজেদের ব্যাটিং ও বোলিং শক্তিশালী মনে করলে এমন ঝুঁকিপূর্ণ পিচ না বানিয়ে ফ্ল্যাট উইকেটে খেলানো উচিত ছিল দ্বিতীয় টেস্টটি। আর ম্যাকাই টেস্টের আরেকটি অবাক করা তথ্য, ম্যাচটি শেষ হয়েছে মাত্র 750 বলে। 1932 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্ট ম্যাচ। অর্থাৎ একদিকে ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিং, অন্যদিকে প্রশ্নবিদ্ধ পিচ, সব মিলিয়ে ম্যাকাই টেস্ট রেখে গেল বিতর্ক। আহমেদ শাফি, চ্যানেল আই।